হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আর সকলকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর তোমাদের অনেক ভালো কাটুক। তো আজকে আমি চলে যাব ব্যাক টু ব্যাক দুটো মেলাতে। বহরমপুরে দুটো মেলা হচ্ছে একই সঙ্গে। প্রথমটা হচ্ছে বহরমপুর খাদি মেলা, আর একটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। রোজ রোজ বেরোনো সম্ভব নয় এই ঠান্ডার মধ্যে, বুঝতেই পারছো কেমন ঠান্ডা পড়েছে। সো একই দিনে দুটো মেলা কাভার করে দেবো। প্রায় 6টা বাজে, রেডি হয়ে যাচ্ছি ঝটপট। আর আজকে শুধুমাত্র তোমাদের সঙ্গে খাদি মেলাটাই শেয়ার করছি। ফুড ফেস্টিভ্যালটা অন্যদিন শেয়ার করব, না হলে কী হবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে আর তোমরা দেখবে না। তো সাথে থাকো, আর নেক্সট ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে ফুড ফেস্টিভ্যালে কী কী ছিল। তো চলো আমার সঙ্গে রেডি হয়ে যাও। বুঝতেই পারছো হালকা একটু মেকআপ করেছি। মেকআপ বলতে অনলি কনসিলার। এই এই ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, শুধুমাত্র কনসিলার দিয়ে কি করে এত সুন্দর ফ্ললেস মেকআপ করা যায়। একটুখানি লিপ লাইনার লাগিয়ে নিয়েছি, আর তার সাথে একটুখানি লিপস্টিক, ব্যাস আমি রেডি। আর এই যে হুডিটা দেখছো, এটা একদম নতুন, এটা আমাকে আমার ভাই গিফট করেছে অ্যাজ এ বার্থডে গিফট। বার্থডে এখনও আসেনি, আগেই পরে ফেলেছি। তো দেখো এত সেজেগুজে কী হলো, এই চুল আমি ছাড়তে পারি না, এটাকে বেঁধে ফেলবো। তো চলো বন্ধুরা আমার সঙ্গে আজকে দেখে নাও খাদি মেলাতে কী কী থাকে, কত কিছু আসে। এত সুন্দর হাতের কাজ মানুষের না দেখলে সত্যি বিশ্বাস হয় না। চলো দেখতে থাকো। আমাদের মঞ্চের ডান দিকে আর যে দোকানে গিয়ে আপনি জিনিস কিনবেন আপনি জানবেন এই মেলার মাঠে ডেবিট ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা উপায়ের মাধ্যমেই হতে পারে। তার সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার আরও একবার বলে দেওয়া ভীষণ জরুরি, সেটা হচ্ছে আপনার পছন্দ। চুড়িদার পিসে বুঝছে প্যান্ট আর শাড়ি ওই টাঙানো আছে, সিল্ক শাড়ি যেগুলো ব্লাউজ 2000 দিয়ে ব্লাউজ থাকে সেগুলো 2008, আর এগুলো আছে সিল্ক স্টোল আপনার। জ্যাকেট এগুলো আপনি যে কোনো জায়গায় এই হচ্ছে মেলার মূল আকর্ষণ। দেখো কি সুন্দর মায়েরা বসে বসে চরকায় সুতো কাটছে। আগে কাঠের ছিল, এখন একটু যন্ত্রচালিত হয়ে গেছে, তাই কাজ অনেক সহজ হয়ে গেছে। এই সুতোর সঙ্গে কিন্তু আমাদের অনেক পুরনো সম্পর্ক। এত সহজে কিন্তু স্বাধীনতা আসেনি, সামান্য সুতোর জন্যও কিন্তু আমাদের ইংরেজদের সাথে লড়তে হয়েছে। কি মনে পড়ে সেই গানগুলো?
আরও জোরে ঘোরাও চরকা, আরও সুতো চাই, 30 কোটি লোকের লজ্জা রাখতে হবে ভাই। যতীন্দ্রমোহন বাগচির লেখা। এটাকে চরকা সঙ্গীতও বলে। আরও আছে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, রজনীকান্ত সেনের লেখা কালজয়ী একটি দেশাত্মবোধক গান। সুতরাং বন্ধুরা, নিজেদের অস্তিত্ব ভুললে কিন্তু চলবে না। ওইটাই তো গল্প। আর এই যে মাঠের মাঝে প্রচুর বেতের জিনিসপত্র নিয়ে বসেছেন একজন বয়স্ক মহিলা, চলো ওনার সাথে একটু গল্প করা যাক। তো গল্প করে যা জানতে পারলাম, উনি এসেছেন আসাম থেকে, উনি আছেন গেস্ট হাউসে, আর এই ফার্নিচারগুলো ওনার। আসামে প্রচুর রয়েছে বেতের গাছ, বেত অনেকটা বাঁশ গাছের মতো গাছ, কিন্তু প্রচুর কাটা আছে ওতে। আর তোমরা জানো কি, এই গাছ কাটা কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ। মেলার এই দিকটাতে রয়েছে কিছু খাবারের দোকান, লোকজন খুব বেশি নেই মেলায়, আমার মনে হয় সবাই চলে গেছে ফুড ফেস্টিভ্যালে। তো এবার আমিও যাব। তো গাইস, নেক্সট ভিডিও দেখতে ভুলো না, আসছে এরপরের ভিডিওতে ফুড ফেস্টিভ্যালের ভিডিও। তো গাইস সাথে থেকো, ফলো করতে ভুলো না, ভালো থেকো, টাটা।